নমস্কার, আমি সুশান্ত। আজও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা যারা পিতামাতা তারা প্রত্যেক মুহূর্তেই চিন্তা করি আমাদের যে সন্তান বা সন্ততি আছে তারা যেন তাদের জীবনে প্রতিষ্ঠা পায় বা তারা জীবনে চলার পথে যেন তারা খুব সুন্দরভাবে এগিয়ে চলতে পারে। তার জন্য আমরা ভালো বা দামি স্কুলে ভর্তি করাই, তার শিক্ষার ব্যবস্থার চেষ্টা করি যাতে সে জীবনে প্রতিষ্ঠিত লাভ করতে পারে। কিন্তু এটা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কতকগুলো বিষয় প্রত্যেককেই মনে রাখতে হবে। সেই বিষয়টি একটি গল্পের ছলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবেন বা আপনার মতামতটা জানাবেন। গল্পটি হলো একটি জঙ্গলের গল্প। একটি জঙ্গলের মধ্যে সমস্ত রকম পশু থাকে। সেখানে থাকে হাতি, শেয়াল, উট, জিরাফ, সমস্ত রকম প্রাণী সেখানে বসবাস করে। প্রত্যেকেরই যথারীতি বাচ্চা আছে। প্রত্যেকেই চিন্তিত যে তাদের সন্তানকে কিভাবে তারা লালন পালন করবে বা জীবনে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠা দেবে। তো সেই জন্য সবাই তার পছন্দ মতো নামি স্কুলে বা দামি স্কুলে প্রত্যেকের সন্তানকে তারা ভর্তি করিয়েছে। এবারে একটি পরীক্ষার মাধ্যমে তাদের যে মেধা বা তাদের যে গুণাবলী আছে সেগুলোকে পরীক্ষা করা হচ্ছে। মনে করা হচ্ছে তারা একই স্কুলে ভর্তি হয়েছে এবং সেই স্কুলে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। সেই পরীক্ষাতে প্রত্যেকের সন্তান অংশগ্রহণ করেছে। পরীক্ষাটা কি ছিল না, পরীক্ষাটা ছিল যেহেতু তারা জঙ্গলে থাকছে, গাছে চড়া। যে প্রত্যেকের বাচ্চাকে এই যে গাছ আছে সেই গাছে তাদেরকে চড়তে হবে। প্রথমে ডাক পড়েছে হাতির বাচ্চা। হাতির বাচ্চা উপস্থিত হয়েছে, কিন্তু সে কিছুতেই গাছে উঠতে পারল না, সে ফেল। দ্বিতীয় ডাকা হলো জিরাফের বাচ্চাকে। তাকে গাছে ওঠার জন্য অনুমতি দেওয়া হলো। সেও গাছে ওঠার অনেক চেষ্টা করলো, কিন্তু উঠতে পারল না। তারপর জিরাফের বাচ্চা। এভাবে ক্রমাগত তাদের পরীক্ষাগুলো চলতে লাগলো। তারপর ডাকা হলো মাছের বাচ্চাকে, অর্থাৎ চারা মাছকে। চারা মাছ কিছুতেই গাছে উঠতে পারল না। অবশেষে ডাকা হলো বাঁদরের বাচ্চাকে। বাঁদরের বাচ্চাকে ডাকতে সে তো একদম মহা আনন্দে তত্তর করে গাছের ডালে উঠে পড়লো। এ ডাল ও ডাল সে ডাল করে আবার নিচে নেমে এলো। পরীক্ষা মোটামুটি সেদিনকার মতো সমাপ্ত হলো। ঘোষণা করা হলো যে বাঁদরের বাচ্চা হচ্ছে শ্রেষ্ঠ এবং সে চ্যাম্পিয়ন। তো এটা শোনার পর সকলের মন কিন্তু খুবই খারাপ হয়ে গেল। সবচেয়ে বেশি মনটি খারাপ হলো হাতির, যে আমার এত বড় নাম, এত বড় শরীর, ও তো আমার বাচ্চা হয়ে গাছে চড়তে পারবো না। এটা সত্যি খুব লজ্জাজনক ব্যাপার। এরপর উঠ, সেও ভাবলো বাহ, আমার এত বড় শরীর, আমিও হাঁটতে পারি, এত দূর যেতে পারি, অথচ আমার বাচ্চা গাছে চড়তে পারলো না। এরপর জিরাফ, এত বড় লম্বা আমার গলা, আমার এত কিছু শক্তিশালী ক্ষমতা আছে, তো আমার বাচ্চা হয়ে তুই গাছে চড়তে পারলি না। মাছের বাচ্চা, তার খুব কষ্ট, তুই এত সুন্দর জলে সাঁতার কেটে চলে যেতে পারিস, অথচ এইটুকু গাছে উঠতে পারলি না। হ্যাঁ, বাঁদর তো খুবই খুশি, দেখেছো আমার বাচ্চা কিভাবে তত্তর করে গাছে উঠে পড়ল। যেটা হয় সমস্ত গার্জেনদের মধ্যে আলোচনা সমালোচনা, সেখানেও গার্জেনদের মধ্যে আলোচনা সমালোচনা সবই হতে লাগলো। এরপর সেই বাচ্চাগুলোকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হলো। ক্লাসরুমে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, একমাত্র বাঁদরের বাচ্চা সবচেয়ে ভালোভাবে গাছে চড়তে পারলো, অথচ তোমরা কেউ গাছে চড়তে পারলে না, তার কারণটা কি? অনেক বিশ্লেষণ করে দেখা গেল যে গাছ চড়তে পারছে না হাতির বাচ্চা, তার কারণ হচ্ছে তার শরীর অনেকটা বড়, তার পক্ষে সম্ভব না গাছে চড়া। উটের ক্ষেত্র একই রকম বা জিরাফের ক্ষেত্র ঠিক একই রকম। তখন মাছের বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো তোমার অসুবিধাটা কোথায়? মাছের বাচ্চা বলল আমি 5 মিনিটের বেশি কোনো জায়গায় থাকতে পারি না, কারণ আমি তো জলে থাকি, জল থেকে মুখটা তুলে হয়তো আমি কিছুক্ষণ থাকতে পারি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না। তাহলে উপায় কি আছে? উপায় একটা আছে। তারা সমস্ত গার্জেন মিলে সিদ্ধান্ত নিল, তাহলে আমরা কি করব, আমরা সকলে মিলে একজন কাউন্সিলর কাছে, মানে যিনি এই বিষয়ে দক্ষ,
সেই ব্যক্তির কাছে যেতে হবে। বলে তারা সিদ্ধান্ত নিল যে তারা শেয়ালের কাছে যাবে। শেয়াল তার জায়গায় বসে আছে, তারা একে একে সেখানে উপস্থিত হলো। শেয়ালকে সমস্ত কথা বলা হলো যে আমার ছেলেরা কিন্তু উপযুক্ত শিক্ষা পাচ্ছে না, তারা ফেলিয়ার হয়ে যাচ্ছে, তাহলে তারা আগামী দিনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে না। শেয়াল সমস্ত বৃত্তান্ত শুনলো, শুনে তাদেরকে একটা কথা বলল, আচ্ছা হাতি ভাই, তুমি জঙ্গলে থাকো, তোমার ছেলে গাছে চড়তে পারছে না, কিন্তু একটা কথা তুমি আমাকে বলো, তোমার যা শরীর, তোমার যে শরীরের ক্ষমতা, তুমি অনায়াসেই কিন্তু মাঝারি সাইজের যে কোনো গাছের ডালপালা তোমার সুর দিয়ে খেতেই পারো। তখন হাতি বলল, হ্যাঁ সে তো অবশ্যই ঠিক, আমি তো মাঝারি ধরনের যে কোনো গাছপালাকে অবশ্যই খেতে পারবো, তা বা সুর দিয়ে কিন্তু ফলমূল আমি পাড়তে পারবো। তখন শেয়াল বলল, তাহলে তুমি সেটা করো। দ্বিতীয়ত হলো জিরাফ। জিরাফকে বলল, তোমার যা শরীর বা তোমার গলা যতটা লম্বা, তুমিও কিন্তু একটা দীর্ঘতার গাছকে তুমি কিন্তু খেতে পারো, সেটা পারবে, তোমার বাচ্চাও সেটা পারবে। জিরাফ চিন্তা করে দেখলো, হ্যাঁ সেটা ঠিক, তাহলে আমার ছেলেও তো সেটা পারবে। উটকে জিজ্ঞাসা করলো, উটও একই কথা বললো, আমার শরীর লম্বা, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের গাছপালা আমার ছেলেরা খেতে পারবে। মাছকে জিজ্ঞাসা করা হলো যে তোমার ছেলে কি করতে ভালোবাসে? না, আমার ছেলে সাঁতার কাটতে খুব ভালোবাসে, তাকে আপনি ঘন্টার পর ঘন্টা জলে সাঁতার কাটতে দিন, সে কিন্তু অনায়াসে সাঁতার কাটবে, কিন্তু গাছে চড়তে পারে না। তখন শেয়াল বলল, ও তো সাঁতার কাটতে পারে, তাহলে ওকে সাঁতারটাই কাটতে দিন না, কেন কে গাছে চড়াচ্ছেন? ও তো গাছে চড়ে তো কোনো লাভ হবে বলে মনে হয় না, কিন্তু সে যদি সাঁতার জানে তাহলে এ পুকুর সে পুকুর, এ নদী সে নদী, সে অনায়াসে যাতায়াত করতে পারবে, সেটাও তো একটা বড় কাজ, তো তাই নয় কি? তো এইভাবে প্রত্যেককেই কিন্তু তার বিষয়গুলোকে সুন্দর করে ব্যাখ্যা করলো শেয়াল মহারাজ। এরপর বললো বাঁদরের পালা। বাঁদর, তোমরা হয়তো বাঁদরের কথা ভেবে চিন্তা করছো যে বাঁদরের ছেলে কিন্তু এ গাছ ও গাছ সে গাছ কিন্তু লাফলাফি করে চড়তে পারে, তাহলে আমাদের সন্তানরা কেন পারবে না? এখানেই ভুল। প্রত্যেকের মতো একটা নির্দিষ্ট গুণাবলী থাকে, প্রত্যেকের মধ্যেই একটা নির্দিষ্ট প্রতিভা থাকে। এটা বাঁদরের কাছে সহজাত প্রবৃত্তি, সহজাত প্রতিভা, তাই তার পক্ষে খুব সহজ হয়েছে গাছে চড়া। মাছ, সে সারাক্ষণ জলে থাকে, 5 মিনিটের বেশি সে জলের উপর থেকে থাকতে পারে না, তাই সে যদি জলে থাকতে পারে তাহলে তার পক্ষে সেই প্রতিভা দেখানো অনেক সহজ। হাতি, তার শক্তি অনেক বেশি, সে যে কোনো বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে, সে উঁচু গাছের ডালকে তার সুর দিয়ে খেতে পারবে। জিরাফ এবং উটের ক্ষেত্রে ঠিক একই ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে আমাদের পক্ষে যেটা আমাদের শরীরের জন্য পারফেক্ট, যেটা আমাদের বৈশিষ্ট্যের সঙ্গে যায়, আমরা কেন সেই গুণগুলোকে আমাদের মধ্য দিয়ে সেটাকে আরো বেশি করে সৃষ্টিশীল কাজে লাগাতে পারবো না? তাহলে তো সেই ব্যক্তি সেই বিষয়ে আরো বেশি দক্ষ হতে পারবে। সেটা না করে যেটা আমাদের শরীরের সঙ্গে, আমাদের মনের সঙ্গে, আমাদের সৃষ্টিশীলতার সঙ্গে, আমাদের প্রতিভার সঙ্গে যায় না, আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করি। তো সেটা না গিয়ে যেটা আমাদের মধ্যে ইনবিল্ড করা আছে, আমরা যদি সেদিকেই যাই, তাহলে কিন্তু সেই গুণাবলীটা খুব সহজেই বিকশিত হতে পারবে এবং সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। কি গল্পটা খুব খারাপ লাগলো? একবার আমাদের মধ্যে এই আলোচনাটা করে নিন, দেখে নিন ঠিক আমরাও হয়তো এই ধরনের ভুলটাই করে থাকি। আমার সন্তান হয়তো গান করতে ভালোবাসে, তাকে আমি খেলাধুলায় দিলাম। আমার ছেলে খেলাধুলা করতে ভালোবাসে, তাকে আমি গানে দিলাম। আমার ছেলে অভিনয় করতে ভালোবাসে, তাকে আমি সাঁতার কাটতে দিলাম। আমার ছেলে সাঁতার কাটতে ভালোবাসে, তাকে আমি ড্রয়িং শেখাতে দিলাম। তো এইগুলো আমাদের বুঝতে হবে যে আমার সন্তানের মধ্যে কোন প্রতিভাটা লুকিয়ে আছে, তাহলেই কিন্তু কেল্লা ফতে। যদি এই গল্পটা থেকে কিছুটাও আমরা শিক্ষা নিতে পারি, তাহলে আমার এই ভিডিওতে একটা অবশ্য লাইক এবং আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা এই ভিডিওগুলো তৈরি করি। ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।